যত আইটেম একদম চাপিলা মাছের ঘ্রাণ মানে আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। তো প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই যে ছেলেকে রেডি সেডি করে দিয়ে এখন স্কুলে যাওয়ার জন্য আমি একটু আগায় দিচ্ছিলাম। আব্দুল্লাহর বাবা ওকে নিচ পর্যন্ত নিয়ে যাবে। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন গাড়িটা চলেই এসেছে। আর গাড়িটা একেবারে আমাদের বাসার সামনে গেটের সামনে আর কি মানে থামবে আর আমরা এখান থেকেই দিয়ে দিব। তো আমি প্রতিদিন উপর থেকে দেখি আর অর্ধেক তো কুলে করে দিয়েই আসি আমাদের মেন গেট পর্যন্ত, মানে মেন গেট বলতে বাসার দরজা পর্যন্ত। তারপরে এই যে আমার ছেলেকে আল্লাহর নাম নিয়ে তুলে দিচ্ছে আব্দুল্লাহর বাবা। আর আব্দুল্লাহ কিন্তু গাড়িতে বসে গিয়েছে আর আমি উপরে আছি কিনা এটাও লক্ষ্য করে। তারপর যাই হোক ছেলে তো চলেই গেল। ছেলের সাথে আর বের হইনি। আমি বের হয়েছি কিছুক্ষণ পরে। কারণ আব্দুল্লাহ বাবা একটা কাজে গিয়েছিল। তো আমি এই যে দেখেন আমি একটু রান্না-টান্না করে কমপ্লিট করে তারপরে আরকি আরকি প্রিপারেশনটা গুছিয়ে রাখার চেষ্টা করেছি যাতে আমি এসে রান্নাটা ঝটপট করে করতে পারি। কারণ বাইরে গেলে তো দেরি হয়ে যায়। তারপরে এই যে আমাকে এত বড় একটা কাগজ আরকি মানি বাসে ওঠার সাথে সাথেই দেখলাম যে আমারই নেই। কার্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তারপরে কি আর করার, তারপরে উনি টাকা নিবে, টাকা দিয়ে হলো টিকিট কাটতে হবে না ভাবসাব দেখে বুঝতে পারলাম। তারপর দিয়ে কেটে নিলাম। তো আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি সেন্টারে যাবো কিনা? আমি ভুলে হ্যাঁ বলে ফেলছি। তো যদি সেন্টার না বলতাম, আমি যেখানে যাবো সেখানের নাম বলতাম তাহলে হয়তোবা অর্ধেক নিত। যাই হোক, তারপর কি আর করার, ছেলে এখানে চলে আসছে। ছেলেকে নেওয়ার জন্য দেখছিলাম ছেলের জন্য কি খাবার নেওয়া যেতে পারে। তো এই তো আমি সবসময় আর কি প্রতিদিন কি করি না করি সেই ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করি। আর সেক্ষেত্রে এই যে এখন আমি ছেলের জন্য খাবার নিতে আসছি। একটা ছোট্ট একটা দোকান, মানে রুটির বলতে সব আইটেম, সকালের ব্রেকফাস্টের সব আইটেম পাওয়া যায় এখানে। দুধ, জেলি-টেলি এইসব সব হাবিজাবি যা আছে এভরিথিং সব। তারপরে আমি আমার যেটা প্রয়োজন সেটা নিয়ে আসছি। আর এসেই দেখলাম আমার ছেলে খেলতেছিল, ঝুলতেছিল। আমাকে দেখেই ওর খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছে। আর কি দেখেন এই যে আগে কিন্তু এক জায়গায় বসে থাকতো আর এখন একটু উঠে খেলাধুলা করে। তারপরে তো প্রতিদিন যাওয়ার সময় এই যে বাইরের এগুলো একটু ধরে দেখতে হয়, খেলতে হয়, খেলা করতে চায়ও। তারপরে আমি বলছিলাম তাড়াতাড়ি চলো তোমার বাবা ওয়েট করছে আমাদের জন্য। তারপরে তো এই যে আবার চলে আসছে আব্দুল্লাহ বাবা আমাদের জন্য ওয়েট করছিল। তারপরে আমরা সেই স্থানে নেমে গেলাম যেখানে আব্দুল্লাহ বাবা ছিল। তারপরে এই তো একটু পার্কে খেলাধুলা করলো আব্দুল্লাহ। তারপরে দেখেন এই ফুল গাছটা কত সুন্দর। আমি দেখছিলাম এটা কি রিয়েল নাকি আর্টিফিশিয়াল। এখানে তো আর্টিফিশিয়াল আর রিয়েল দেখলে বোঝাই যায় না। আর এই ফুলটা আমি ভাবতেছিলাম যেগুলা আর কি সেমভাবে ফোটার সময় হয়ে গেছে বা ফুটবে কত সুন্দর লাগবে। আর মোবাইলে কতটুকু সুন্দর লাগতেছে আমি জানি না, কিন্তু বাস্তবে এত সুন্দর আসলে ফুলগুলা। আর এখন না শুধু এই ফুলগুলা বলতে না, বের হলে না নানান রকমের ফুল দেখা যায়। খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। আর এই তো তারপরে আবার আমরা একটু ভিতরে আসলাম। এসে দেখলাম একেক সময় একেকটা, এই দেশে যেহেতু অনেক ফেস্তা হয় মানে উৎসব হয়, তো কিছুদিন পর পরে ডেকোরেশন করা হয়। এখন আবার নতুন একটা ফেস্তা আর কি আসতেছে কাছে, সেজন্য ওরা হয়তোবা এগুলো ডেকোরেশন করছে বা করবে। জানি না, এমন একটা কিছুই হবে ভাবসাব দেখেই বোঝা যাচ্ছিল। আর এই যে সাদা পাথরগুলো এত সুন্দর লাগছিল। তার মধ্যে গাছগুলো রেখেছে। আমার মনে হচ্ছে যে ডেকোরেশন বাকি আছে, সম্পূর্ণ হয়নি। আর এই যে স্কেটিং এটা হচ্ছে অ্যাড দিচ্ছে এখানে নাকি রেস আর কি মানে খেলা হবে বা খেলা হচ্ছে এরকম একটা বিষয়। বড় একটা স্ক্রিন লাগিয়ে দিয়েছে রাস্তার মধ্যে, দেখতেই পাচ্ছেন। সুন্দরই, আমার কাছে ভালোই লাগছিল। তারপর তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিছু বোঝার চেষ্টা করলাম। আব্দুল্লাহ বাবা বলল এটা নাকি ঈদ আর কি সবাইকে আর কি দেখার বা দেখতে যাওয়ার জন্যই জানাচ্ছে। তো যাই হোক তারপর তো আজকে আমরা এত ক্লান্ত হয়ে গেছি মানে কি বলবো। আমি তো রোজা রেখে ছেলের কাছে গেলাম, তারপর ছেলেকে নিয়ে আবার শহরে গেলাম। তারপর ওখানে তো অনেক, আপনাদের সাথে আমি একটু শেয়ার করেছি, অনেকক্ষণ থাকা হয়েছে পার্কে টার্কে এখানে সেখানে। তারপরে আবার বাজার দেখে দেখে এটা নেওয়া ওটা নেওয়া আর কি কি বলবো, অনেক সময় লেগে গেছে। তারপর তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের বাজার এটা ছিল আরও 4 থেকে কি বলবো 20 রোজার পরেই এই বাজারগুলো আবার করতে হয়েছে। কারণ বেশিরভাগ বাজারই শেষ হয়ে গিয়েছিল, তাই নিয়ে আসছি আবারও। এই যে বুট খেয়েছিলাম, তারপরে এখন নিয়ে আসছি ডাবলি।
তো আর এটা হচ্ছে গরু গোস্ত দিয়ে খাওয়ার জন্য নিয়ে আসছি। আর এটা গরম মশলার প্যাকেট, এটা আমরা অনেক দিন চলে যাবে, বড় প্যাকেটটাই নিয়ে আসছি। আর কাঁচা কলা, আর করলা তো অলওয়েজ পাওয়াই যায় এখানে। আর এগুলো হচ্ছে ধনেপাতা আর পুদিনা পাতা পেয়েছি। বাংলাদেশে যেমন আটি সিস্টেম বিক্রি করে, এখানেও আটি, ছোট ছোট আটি বাঁধা। তারা আর কি আমি জিজ্ঞাসা করছিলাম কীভাবে বিক্রি করেন, বেশি হলে তো নেওয়া যাবে না, আর এতটুক তো নেওয়াই যেতে পারে, নর্মাল বিষয় রেখে রেখে খাবো। তো যাই হোক, পেয়ে আর লোভ সামলাতে পারিনি, নিয়েই আসছি। আর আলহামদুলিল্লাহ আজকের বাজার কিন্তু খুব খুব ভালো, আর কি কী বলবো, খুব ভালো হয়েছে বাজারগুলো আজকে। আর তো এই যে এখানে 2টা জুস ছোট ছোট, আর মুরুলি, সরিষার তেল, রোজা প্রায় শেষের দিকে, এখন নিয়ে আসছে সরিষার তেল। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ গেলেও মনে থাকে না, নিয়ে আসতে পারি না বা ভুলে যাই, এরকম একটা বিষয়। তো গাঠি ছিল, লাউ ছিল, আর এখানে ছিল একটা এই যে ইলিশ মাছ, বড় একটা ইলিশ মাছ। আর আরেকটা ইলিশ মাছ আমরা কেটে নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে যে ওই প্যাকেটের মধ্যে। আমি আপনাদেরকে লাউটা দেখাচ্ছিলাম যে ছোট্টর উপরে কী সুন্দর লাউটা, না জানি কেমন হয়, শীতের লাউ তো বেশি ভালো হয় না। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, আমরা অলরেডি খেয়ে ফেলেছি। আর এই যে আমাদের বিশেষ সেরা বাজার পদ্মার ইলিশ, কিন্তু পদ্মার ইলিশ ঠিক আছে, তেমন একটা টেস্ট নাই, তারপরও আমরা নিয়ে আসি খাওয়ার জন্য, কি করব, ইচ্ছা করে তাই। এই যে এটা হচ্ছে ইলিশ, আর কি ডিম হবে, সেজন্য আব্দুল্লাহ বাবা এটা নিয়ে নিছে, আর কি বাসায় নিয়ে কাটবো সেজন্য এটা আনামি নিছে। আর এখানে কাসকি মাছ, পুঁটি মাছ, আর ছিল হলো ওই যে কি বলে, অনেক বাজার নিয়ে আসছিলাম। আর যে বললামই তো, একটা আনাম নিয়ে আসছি, আর এটা হলো কেটে নিয়ে আসছি, এটা হচ্ছে কাটা মাছ। এটা এটা এক সমানই ছিল, দোনোটাই এক সমান। তো এটা কাটা, আর ওটা হচ্ছে আনাম, প্যাকেটিংয়ের ভিতরে প্যাকেট করাই আছে। অনেক দিন যাবত ওনারা প্যাকেট করে রাখে, বা কবে না কবে আসছে, অনেক দিন ফ্রিজে থাকার কারণে টেস্টটা একটু অন্যরকমই লাগে। চাষে চাষের কেমন জানি ভালো লাগে না তেমন একটা, আমি নিতেই চাইনি, আব্দুল্লাহ বাবা নিছে। তো যাই হোক, আব্দুল্লাহ বাবার ফেভারিট ইলিশ মাছ। আর হচ্ছে এখানে গোস্ত নিয়েছি, গরুর গোস্ত নিয়েছি, গরুর লেজ নিয়েছি, এত বড় আর বিশাল গরুর লেজটা ছিল। আর উজুরি নিয়েছি, উজুরি বলতে বট, আমরা উজুরিও বলি। আর হচ্ছে গুদ্দা, ফ্যাপসা এগুলো নেওয়া হয়েছে। তো কি আর করবো, এই তো আলহামদুলিল্লাহ আমাদের বাজার ছিল, এগুলো গুছাতেও আমার অনেক সময় লেগে গিয়েছে। তারপরে তো ঝটপট করে আমি ইফতার বানাচ্ছিলাম, কারণ সবসময় তো একাই ইফতার করে, আজকে যেহেতু আব্দুল্লাহ বাবাই আছে, আমরা একসাথে ইফতার করব। সবসময় আমি কম বেশি ইফতার বানাই, যতটুকু আমার প্রয়োজন, আমি যতটুকু খেতে পারবো, অপচয় হবে না অতটুকুই বানাই। এই যে আমি ফলগুলো কেটে নিচ্ছিলাম, এই যে এখানে মালটা কাটবো, আর হচ্ছে মালটাটা একটু শরবতও দিব, আর কিছু এইভাবেও রাখবো। এখানে আমি শসা, টমেটো, কাঁচা আদা, আর হচ্ছে ধনিয়া পাতা, পুদিনা পাতা, আর বুট দেখতেই পাচ্ছেন, কাঁচা পেঁয়াজ নেব। আমার কাছে আদাটা দিলে খুব ভালো লাগে, আপনারা আদা দিয়ে খেয়ে দেখবেন, আদা কুচি, একদম কুচি, মিহি কুচি করে, খুব টেস্ট লাগে। আর এখানে আমি সব কিছু নিয়ে নিচ্ছি, আমাদের বেশি সময় নেই, তাই আমি ঝটপট করে করার চেষ্টা করছিলাম। তো মিষ্টি নিয়েছি, বলে না ওই যে হুতাশে আর কি, তেমন একটা মজা লাগলো না, আর মজাও লাগে না, কেমন যেন চিনি চিনি রোয়া রোয়া। তো যাই হোক, তারপর যে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। তারপরে আব্দুল্লাহ বাবাকে বললাম আনারসটা কেটে দেওয়ার জন্য, আমার না আনারসটা ধরতে জানি কেমন লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু রেডি হয়ে যাচ্ছে। কেমন লাগে কেটে দেয় দেখে হয়তো বা আমি কাটি না, না হলে তো আমিই কাটতাম, যেমনই লাগতো। তো আবার আমার অন্য সব সাইডের কাজগুলো আমার দেখতে হচ্ছিলো, সেই জন্য আমি আর কি আর ওগুলো করিনি। আব্দুল্লাহ বাবাকে বললাম, আব্দুল্লাহ বাবাই করে দিল। তারপরে এই যে আমরা রুমে নিয়ে আসছি, ওখানে অনেক পোকা, ঠান্ডা, আর কি এক সমস্যা না, নানান সমস্যা, আমার ছেলেও বসতে দেয় না। আমরা সবসময় দস্তরখানায় বিছিয়ে ইফতারি করে, তারপরে আমরা অফ ক্যামেরা ইফতারটা করে নিয়েছি, আমরা যেহেতু অনেক ক্লান্ত ছিলাম। এমনিতে রোজা ছাড়া গেলেই তো যে কষ্ট হয়, আর আবার তো রোজা। তারপরে আমি রাতের জন্য আবার রান্নাবাড়া করছিলাম, উস্তা ভাজি, আর হচ্ছে মাছ ভেজেছি, ইটালিয়ান সার্দিনিয়া মাছ, পেঁয়াজ, শুকনা মরিচ। এই শুকনা মরিচটা খেয়ে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরেও ভালোই ছিল। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, জানিয়ে পাশে থেকে যাবেন। আর আপনাদের কোন সাবজেক্টটা বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে আমি আপনাদের দেখাচ্ছিলাম, এই মরিচগুলো খেলে সাথে সাথে পেট ব্যথা উঠে যায়, কি আর বলবো, কিছুই করার নেই, তারপরও খাই। তারপরে সাথে কিন্তু ডালও ছিল। আলহামদুলিল্লাহ আজকের খাবারগুলো অসাধারণ ছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।